হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর এখন দেখো গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে, এখন রেডি করছি আর তারপরে ভোগ নিবেদন করব এবং পুজোটা করে নেব। আর আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে এই গরমে, মানে এখন তো ভীষণ রকমের গরম পড়েছে, বৈশাখ মাসের গরম যাকে বলে। তো এই গরমে গোপাল সোনাকে রাতে শয়নে দেওয়ার সময় কি পরিয়ে বা কোন পোশাক পরিয়ে শয়নে দেব, বা আদৌ কি পোশাক পরিয়ে শয়নে দেবো না পোশাক না পরিয়ে শয়নে দেব, তো সেই বিষয়েই আজকের এই ভিডিওটি করা। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এবং ভালোও লাগবে। তো এইদিকে দেখো গোপাল সোনাকে আমি রেডি করিয়ে দিচ্ছিলাম, আর সুতির একটা জামা পরিয়ে দিলাম, কারণ এখন খুব গরম পড়েছে, তো সেই জন্য কিন্তু একটু হালকা সুতির জামা বা হালকা পোশাক পরানো ভালো গোপাল সোনাকে, যাতে সে আরামে থাকতে পারে একটু। আর সাজগোজটাও কিন্তু খুব অল্প পরিমাণে করি। দেখো খুব বেশি সাজগোজ কিন্তু করাইনি। আর চুলটাও আমি ব্যবহার করি না এখন, কারণ গরমকালে চুল ব্যবহার করলে গরম লাগবে, তো সেই জন্য চুলটাও খুব একটা পরাই না। তো যাই হোক, গোপাল দেখো রেডি হয়ে গেছে। এখন গোপাল সোনাকে একটু খেলতে দিলাম, আর ততক্ষণে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন ভোগ নিবেদন করব এবং পুজোটা করে নেব। তো এখন আমি বলি গোপাল সোনাকে সন্ধ্যাবেলায় শয়নে দেবে কিভাবে, বা কি পোশাক পরিয়ে গোপালকে শয়নে দেবে। তো প্রথমত এখন যেহেতু অনেক বেশি গরম, তো দিনের বেলাতেও গোপাল সোনাকে চেষ্টা করবে সুতির পোশাক পরানোর এবং অল্প পোশাক পরানোর। খুব বেশি ভারী পোশাক বা বড় পোশাক পরানোর দরকার নেই। ছোট ছোট পোশাকগুলো যেইগুলো পরলে গোপালের গরমটা একটু কম লাগবে, সেই ধরনের পোশাক কিন্তু এখন গরমকালে গোপালকে পরানো উচিত এই গরমে। এবং অবশ্যই ফ্যান রাখতে হবে বা হাত পাখা গোপালের কাছে সব সময় কিন্তু রাখতে হয়। ফ্যান বা হাত পাখা মানে হাওয়া দেওয়াটাও গরমকালে পাখা করাটাও কিন্তু গোপালের সেবার মধ্যেই পড়ে। তো অবশ্যই একটা হাত পাখা গোপালের কাছে রেখে দিও, আর যদি ছোট ফ্যান থাকে সেইটা রেখে দিও। তো সেই রকম করে দিনের বেলায় গোপালকে সেবা দিতে পারো, এবং সন্ধ্যাবেলায় গোপালকে যখন সেবা দেবে তখনও কিন্তু ফ্যান বা হাত পাখা গোপালের কাছেই রাখবে এবং হাওয়া করে তারপরে গোপালকে শয়নে দেবে। তো গরমকালে কিন্তু পাখা রাখতে হয় এবং হালকা পোশাক গোপালকে পরাতে হয়। এইবার বলি সন্ধ্যাবেলায় কি করে গোপালের সেবা দেবে বা কী পোশাক পরাবে। তো সন্ধ্যাবেলায় একজন আমাকে জিজ্ঞেস করেছিল আগে যে সন্ধ্যাবেলায় গোপালকে হাত পা ধুইয়ে বা গাটা একবার ধুইয়ে দিলে কেমন হয়। তো সেইটা তোমাদের ব্যাপার, তোমাদের যদি মনে হয় তোমাদের গোপালকে তোমরা সন্ধ্যাবেলায় একটু গা ধুইয়ে দিতে পারো। আর আমি বলবো না দেওয়াই ভালো, একটু হাত পা মুছে দিয়ে মুখটা মুছে দিলেই হবে। বারে বারে স্নান না করানোটাই ভালো হবে, কেননা গোপাল ছোট সোনা, ছোট্ট বাচ্চা একটা, তো ওকে তো বারে বারে স্নান করানোটা ঠিক নয়। তো সেই জন্যই তো এটা সম্পূর্ণ আমার মতামত। তারপরে বাকিটা তোমাদের ইচ্ছে, তোমাদের যদি তোমাদের গোপাল সোনাকে সন্ধ্যাবেলায় বা বেশি গরম পড়লে একটু গা হাত পা ধুইয়ে দেওয়ার ইচ্ছা হয়, অবশ্যই তোমরা করতে পারো। এবার আসি কি পোশাক পরিয়ে গোপাল সোনাকে শয়নে দেব। তো গোপাল সোনাকে যেটা তোমরা করতে পারো, একদম সুতির পোশাক পরাবে, সেটা তো আগেই বললাম। এবং তোমরা যদি চাও সেই সুতির পোশাক পরিয়েই গোপাল সোনাকে শয়নে দিতে পারো, অথবা যেটা করতে পারো নাইট ড্রেস বানিয়ে নিতে পারো কয়েকটা, সুতির নাইট ড্রেস, একদম হালকা, যে ফ্রক টাইপের নয়, একটু অন্য ধরনের সুতির ড্রেস তোমরা যদি চাও দেখতে, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো নাইট ড্রেসগুলো পরাতে পারো, একদম সুতির হালকা, ফ্রক টাইপ নয়, অন্য টাইপের, বা শুধুমাত্র ন্যাপি পরিয়েও রাখতে পারো রাত্রিবেলায় যখন খুব বেশি গরম পড়বে। যেমন এখন অনেক বেশি গরম, তো এখন যদি রাত্রিবেলায় গোপালকে জামা নাও পরাও তাহলেও কোনো ব্যাপার নেই, একটা ন্যাপি পরিয়ে অবশ্যই গোপালকে শয়নে দিও, অন্তত একটা ন্যাপি অবশ্যই পরিও। তো একটা ন্যাপি পরিয়ে শয়নে দিতে পারো, বা হালকা একদম নাইট ড্রেসগুলো, যে সুতির নাইট ড্রেসগুলো হয়, তোমরা ইউটিউবে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে বিভিন্ন ধরনের নাইট ড্রেস বানানো। তারপরেও যদি দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো
তো নাইট ড্রেস পরিয়ে গোপালকে শয়নে দিতে পারো, বা সুতির একটা একদম হালকা পোশাক পরিয়ে গোপালকে শয়নে দিতে পারো, অথবা কোনো পোশাক না পরিয়েও শয়নে দিতে পারো, শুধুমাত্র একটা ন্যাপি বা প্যান্ট পরিয়ে শয়নে দিতে পারো। এবং অবশ্যই শয়নে দেওয়ার সময় একটা হাত পাখা গোপালের কাছে রেখো, গোপালকে একটু হাওয়া করে শয়নে দিও, এবং মনে মনে গোপালকে বলে দিও যখন তোমার গরম লাগবে তখন তুমি এটা ব্যবহার করো। তো গোপালের সেবার মধ্যে কিন্তু হাওয়া করাটাও কিন্তু পড়ে। তো যাই হোক, এই ছিল ছোট্ট একটা ভিডিও গোপালের পোশাক সম্বন্ধে, বা বলতে পারো রাতের পোশাক সম্বন্ধে। তো আশা করছি ভিডিওটি যারা নতুন গোপাল সেবা করছো তাদের কাজে লাগবে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং নিজেদের মতামতটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। এবং নাইট ড্রেস বানানোর কোনো ভিডিও তোমরা যদি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।